এমন একজন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস আল্লাহর হাবিব শুধু খালি নবী নাই, যত নবী হল আছেন এরা জমিন তনে বিদায় নিছেন, এরা কবর মরইল না। মরছেন না, ই নবী হায়াতুল নবী, ই নবী জীবিত নবী। নবী মরছেন না, মরছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন। আল্লাহ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, আল্লাহ জমিন দে হারাম করিয়া দিছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী হলর জিসিম জমিনে খাওয়া আল্লাহ হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা নবী জীবিত, হায়াতুল নবী হইল না। সুবহানাল্লাহ। আজ আমরা মেহের শিলচর শহর এলাকা আতাল বস্তি ও জায়গাতনে আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর হাবিবের শুনতে ভাইবা না? সুবহানাল্লাহ ভাইবা। এই নবী আমরার বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতর আকায়েদ আমরার বিশ্বাস হইল ই নবী হায়াতুল নবী। সুবহানাল্লাহ। এর কারণে এই নবীর মজিজা আল্লাহ সুন মুবারকের মধ্যে মজিজা দিছে, নখ মুবারক মজিজা, দাড়ি মুবারক মজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিন সুল মুবারক কাটিতা, সাহাবাই কেরাম হলে ওলা হাত ফাতাইয়া বই রইতা। কারণ কিটা? সাহাবাই কেরাম হলে নবীজির সুল মুবারক গরনিয়া রাখতা, যখন কোনো বেমারি মানুষ আইতা সাহাবাই কেরাম হলে ঔষধ দিতা না। এই সময় ঔষধ আসলো নি? পেট বেদনায় ধরলে আপনার 10 টাইমস পাস দিলে খামাই না, আর যদি 10 টাইমস পাসে খামাই না তাহলে ডিকলিক ট্যাবলেট দেওয়া লাগবো। সাহাবাই কেরাম হলে কোনো ট্যাবলেট দিতা না, কোনো জিনিস নাই। বেমারি মানুষ আওয়ার বাদে গ্লাসের মধ্যে জল লইতা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারক এইভাবে বিজাইয়া মানুষরে দিতা, খাওয়ার লগে লগে মানুষের বেমার কমে যাইত। সুবহানাল্লাহ। আই বাড়িত গিয়া যদি খাইলে আমরা লম্বা লম্বা চুল আছে না, চুল খাটিয়া যদি আঠা বান্ধি থইয়াড়ি নলাখা, মানুষ বেমার হওয়ার বাদে যদি হয় যে একসা চুলের কাম নাই, পুরো আঠা বান্ধিয়া খাওয়াই দি। চুল বিজালির বাদে দেখবাইলানি পানির উপরে বুসি পাইছে, কারণ কিতা মাথাত বকা বকা আলা পানি খাইলে বেমার কম বলি না, উমৈছিল বাড়ি বেশ আসি না বাদে হইবা আশাই। কোরআন শরীফ হাসা আছে নানি মাথা না? মাথা আমি আবু আজও গেছি না, আবার সফটওয়্যার মারিয়া, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বান্দা বান্দিরে কম করে হাসো আর বেশ বেশ কান্দ কও না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাসা যেটা এটা আছে, এখানে যদি মানে মুখ কান লাড়ে না তে মানুষ বেমারি দেখা যাইব না। হ্যাঁ, হাসি তাই আপনার মুস্কি হাসি, এগুলোর নাম হইল গুয়ামরিয়ানি। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জমিন ওয়াসি চললানি বার করিয়া চাও সূরা নমল। উলামায়ে কেরাম হল আমার ডাইনে বামে আছেন। কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে যে 114টা সূরা, এর মাঝে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় কই ফিফরা না। ইনো নেরাবলির ওয়াজ করলে কামাইতো, ঠিক আছে? জায়গা বুঝিয়া মানে কই না হাল বুঝিয়া ভাল গেছে, এর কারণে পিপিলিকা। আর এমনি কই আমরা ফিফরা, খালা ফিফরা, লাল ফিফরা, কোন সময় কই গো বাবা আর্মি। আমরা দেশে এগু আছে, এগুলো নাম হইল ডাইয়া। আপনারা কিতা কই? আর্মি। বাবা ইগে ইনজেকশন দেবার বাদে
যত সময় কেটানো মারতাই না চাচা লড়িতে পারতাই না না একে হইব আওয়াজ মিলে তো সমান কারণ হইল আমি আঞ্জা করে ধরিয়া বইতাম না কারণ মাইক ওলা মজার মাইক না ওইসে আর দুগুনা মাইক মজা লেকিন বক্স গুণ হইতো আসলো পিছনে আর বক্সের সামনে আমরা তখন আরাম পাইলাম কারণ এখন আর তাও করিলাম নাই এখন কলিমার তলকিনের সময় আইয়া আসছে যে বাজু হয় ও বাজু হইতো রাসূলুল্লাহ ফরমাইন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু সালাম আওয়ার আগে মৌতর প্রস্তুতিটা লইলাও কলিমার তলকিন দিতে এই সময় কিতা লইতা তে সময় আজিয়া আসছে এখন আর বক্স তাও করিয়া কামলাই সময় যাইব এমনি অপারেটর ভাই হুশে বুদ্ধি আছে নাই ও ঠিক আছে ঘুমাক কোয়া সোনার সান সজাগ থাকলে বাড়াক আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী আসলা নানি এন কিয়র নবী বাতাসর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাতাসর নবী তাম পৃথিবীর মধ্যে ৬০ জন বাদশা আল্লাহ বানাইছলা এর মাঝে ২ জন হইলা মুসলমান ২ জন মুসলমান মুসলমান ২ জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী অকল লইয়া রাস্তা বাইরে হইছেন সামান্য অতিক্রম করার বাদে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায় তুমি তাই থামি যাও ফাতাবাসসামা দাহিকান সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিছেন কওনা সুবহানাল্লাহ যে মোল্লা কইব আশা নাই বার করিয়া দেখাইয়া কোরআন শরীফ তনে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামে ফাতাবাসসামা দাহিকান মুস্কি হাসি দিছেন তান কৌমে জিকাইলা হনে যে নৌবাইলা রাশিলা বলে জানো না ফিফরা রাজায় কর লোগালোগ হামাও গাত সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লই আইতরা ইনো যদি রাস্তার তাকতে বড়ই আলু সরু মাখি লইব সুলাইমান আলাইহিস সালামে ফিফরা রাজার মা তুনিয়া তান মুখে দি মুস্কি আসি বার হইছে কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ মুস্কুরানি আসি জায়েজ আছে আসি তাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে যখন মুস্কি আসি দিতা তখন দাঁত মোবারকর মাঝে দিয়ে আপনার নূরের আলো বাইর হয়ে যাইতো সুবহানাল্লাহ দাঁত বার করি আসা আবার ঠিক না বুঝাইছেন গোয়ামুরি আনি দিতা তে আসে এখানে আনা আসি খামায় এর কারণে এই জমিনও নবী ই নবীর আল্লাহ অসংখ্য মর্যাদা দান করছেন নবীর প্রস্রাব মুবারক আমরা এটা হইল পেশাব আর নবীর হইল পেশাব মুবারক পায়খানা মুবারক আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজায়ে হাজতের জন্য বাইরে হইছেন হুজরা মুবারকর সামাইল বাইরে আউড়ে যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে আসলা তাই অপেক্ষা খতরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পেট মুবারক তনে কোন জিনিস বার হয়ে জমিন গিয়া দেখতা নবীজি হাজত শেষ করিয়া হুজরা মুবারক আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গার মাঝে যায় যাওয়ার বাদে কোনো জিনিস পাইল না খালি জায়গা তনে মুশকি আম্বরের গেরান বারর হও না সুবহানাল্লাহ জোরে হইল না সুবহানাল্লাহ এই নবী আপনারা মারিলা অবস্থা হইলে কিতা হইব আচ্ছা না এই আতাল বস্তির রাস্তা মানে ছাড়া লাগবে এই নবী ইনো মিশকে আম্বরের গেরান বার হইছে সুবহানাল্লাহ ইটা নবীর খালি মুজিজা
আল্লাহ মুসা আলাইহিস সালাম রে তো মুজিজা দিছেন না, সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দিছেন। কিন্তু আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দিছেন, অন্য কোন নবীর এই পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন না। এর কারণে এই জমিনও আমরা আসি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মরা লাগবো না? আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। মৌলার হুকুম হইব, একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। আপনারা মারা যাইবাই, বন্দাকে কোন সময় মারা যাইবাই এই জমিন কোনো মানুষে হওয়া সম্ভব নাই। সম্ভব আছে? আমরা মরা লাগবো না? খে মরতাম না, তুলা হাত খান তুলো না, সারা মরা লাগবো না, সারা হুশ বোয়াত আমি দেখলাম মরা লাগবো। এর কারণে এই জমিনও আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক কিলাস। আমার বুজুর্গান, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক জমিনের মধ্যে কিরকম আসলো, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল, আয়েশা আল্লাহর হবিবর চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোনা সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। ও নবীর উম্মত, আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আজ অন্যান্য ধর্মাম বলে মানুষে করা হয় রে হয়, ওঠানি তোমার ব্যবহার। এমন একজন নবী, যে নবী জমিন কোন মানুষরে মারিয়া কলিমা ফড়াইছিল না, কোন মানুষরে বান্ধে কলিমা ফড়াইছিল না। ইলা দলিল আছে নি? নবী যে দরিয়া খুঁজলানি কলিমা খোয়া না যাইতেইতাম না, মারছেন না? রাসূলুল্লাহ কোন মানুষরে মারিয়া নাই, বান্ধিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক দেখিয়া মানুষে বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চরিত্র দুঃখ লাগে। এর জন্য আমার বুজুর্গান, আল্লাহর হবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি ফরমায়, যে তার বয়স তলে ছোট যারা সৈন্যরারে আদর করেন না, মায়া করেন না, মোহাব্বত করেন না, ওয়া লাম ইউক্কির কাবীরানা, তান বয়স তলে বড় যারা আছে এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না, এ মানুষ আমার উম্মতর অন্তর্ভুক্ত নাই। এটা হইল নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র। আজ আমার বয়সে ছোট যারা আছে এরা আমার ছোট ভাইয়ের মতন দরিয়া নিতাম, বলো না? আমি ডাক দিয়ে কিলা কইতাম, আলম ও ভাই আয়, বলানি না ও ভাই আও, তখন এমনিও তো কইবা না নি আইয়া। আল্লাহ, আলম ভাই খেয়েও থাকলে বেজার। আচ্ছা না, আমি এক্সাম্পল দেখাইছি, তাহলে না আমার বড় যারা আছে, আমার বড় ভাই সমান এরারে বড় ভাই হিসাবে দাম দিতাম, বলো না? বাবার সমান হইলে বাবার সমান, কিন্তু দারোগিয়া সাদ্দাম হইলে তো কমাইতো না। হ্যাঁ, এর কারণে ঠিক করা লাগবে ব্যবহার, চরিত্র। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন ছোটরে জমিন মায়া করতাম, বড়রে জমিন সম্মান দিতাম। সম্মান দিলে সম্মান হওয়া যায়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়।
নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি আইজ হই আতাল বস্তি যাইছি সারাতনে দূর হই আলিম, আমি সারাতনে বড়তে বম। হ্যাঁ, আমারে যদি আপনারা কইন না আলিম তে কামাইব না, খারাপ পাইতরা ওই ভাই তা কি জাতর ওয়াজ না। ইনো মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান নবীর ঘটনা না, ইনো মাসলা মাসাইল আলোচনা হইব। হ্যাঁ হুশরিও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন তো ইউটিউবে ভাইলাই বাবাই দিছে টান বেটা চুল জাকরা মারিয়া করায় কোন মায় বেটো লইস না চাচাই আয়াত পড়ে রাতাল বস্তি ধরে আর তর্জমা করে মেয়ের করছে। এটা হইল কিয়ামতের আলামত। আলিম দাওয়াত দিতে বুঝিয়া দেওয়া লাগে, বুঝেছেন? আবার যে আলিমর বাসাওয়ালা এনরে দিতে বেশ সইলা লাগলে না, বুঝেছেন? এর কারণে আমার বুজুর্গান ব্যবহার চরিত্র এই দুনিয়ার জমিন যদি আমার ঠিক হয়ে যায়, সারা দুনিয়া আমার জন্য ঠিক। ঠিক না? বাজারও গেলে মাছ লোয়াত গিয়া হইতাম ভাই আপনার মাগুরের কেজি কত বলা না, এই মাগুর কত রে উঠিয়াও হইব নানি বেটায় 1200 বলে 1200 দবিনো বিকিস লই বলে ফুসাইলে নেওয়ার নাই হর, কারণ 144 জারি হয়ে গেছে। বাহর সমান বেটারে গিয়া করায় তোর মাগুর কত রে, কথা নি আমার ব্যবহার। খরচ করাত গেলে কইতাম উরির কেজি কত ভাই, আচ্ছা ভাই কইবার কাম নাই, আপনিও বড়, তোমার উরির কেজি কত বলে 30 টাকা নাই 40 টাকা, হয় উরি কত রে 80 টাকা বলে এই বাজারেও বিকেল না আসি কিতা মাতত মাতার 200 ধরছে বলে কিয়র 200 ধরতো এগো ছিল টিভি সিউড়া ফুসাইলে নেওয়ার নাই হর, কারণ হইলেও তো হইছ থর উরি কত রে। এর কারণে নিজে নিজের ব্যবহার ঠিক করা লাগে। মানুষ মরে মুখে আর মাছ মরে লেন জুড়ে, যেমনি লালটা পানি কমল কাঠ কই না আপনারা বাড়ি মারব রেড সিগনাল হইবা ইনুস খানো ফলো লইয়া আয় যার গিয়া, কারণ রেড সিগনাল দেখাই দিছে, দেখাইছে না। এর কারণে কোনো এক জায়গাত কয়জন মানুষ খামো গেছলা, খামো যাবার বাদে দুই তিনজন তখন নানি আপনার ম্যানেজার রান্দিবার লাইনর এরারে বাবুর শিখ, এরা খরচাও করেন রান্ধন খাবাইন আর বা খেলায় খাম করেন বাট সমান। ও এক মানুষ বাজারও গেছে, বাজারও গিয়া এক মহিলা মানুষ পাইছেন ভাড়িয়া, দেখছেন মহিলার নাক তুলা কাটা খানো কাটা গিয়াও কইছে ওই নাক কাটি করো খান কাটি কত ব্যস্তে তোর সাগর আঠি, আচ্ছা খাই ও মাত খান কাটিল। খুব গুছা উঠিছে বেটি মানুষ, দেখছেন চাচারও বেশ বালা নাই টুট উল্টাই কইছেন দূর উঠ কাটরা করো টুট কাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আঠা, যেমনে শুনছেন তাই লাই সাগর আঠি 3 লাখ বেগ ভালাইয়া ও ভাই তোরে গিয়া বাইপাসে উঠিয়া ফিরিয়া চাইছে কিতা হইল রে লাই সাগর আঠি 3 লাখ টাকা। আচ্ছা কৌ চাই এখানে দামর সময় ও যে আপনার বাঘপুর নিয়ে আমি তাত আছে নাই নন্দপুর ইতাবাই লাই শাক আছে না, এখানে দামর সময় যদি 1 লাখ টাকা হয় সারা বরাকর শাক লোয়া যাইব না, যেমনে 3 লাখ শুনছেন ঘর গিয়া কইছে ও 4,000 কেউ সমছ আমি আর না ট্রান্সফার দেও বলে এখানে বলে লাই শাকর আটি 3 লাখ বলে কি লাখ হয়েছে বলে তো গিয়া দেখছি বেটি মানুষ বুয়াত নাকও খাটা খানো খাটা কইছি নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগর আঠি, উঠিয়া কইছে উঠ কাটরা করো ঠুট কাটরা 3 লাখ বেচতাম মোর সাগর আটা বলে আও আমি লইম। মানুষ খানদানি মানুষ আসলো বালা মানুষ ব্যবহার বালা, হৌ সময় আইয়াও কইছে ওগো ফুলমতি করো রসবতী কত বেচতাই তোমার সাগর আঠি, উঠিয়াও আল্লাহর বান্দে কইছে বাল মাংসর বালা বলি এমনে নেও কি 3 আঠি 9 লাখ এমনে মাপ কোনো অসুবিধা ওই তো নি আরো লাইভ না ইচ্ছা বেঙ্গলোর আমার মোল্লার ঘর কাটিতার এর কারণে ব্যবহার চরিত্র আমরা জমিনও ঠিক করা লাগবে। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1 এই দুনিয়ার জমিনও
বন্দায় নমাজ পড়া লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। নমাজ আপনার পড়াইতে লাগবো। জমিনের মধ্যে সুর আছে না চল নাই? আপনার তার বেশ নাই। সুর বিভিন্ন ধরনের সুর আছে। কেউ দোকান চুরি করিলেন করিলেন, কেউ সুপারি চুরি করিলেন। আপনারা তো টাউন সুপারির গাছ বেশ নাই, কেউ গাড়ি চুরি করেন। আগর জমানা শুনলাম মানুষের ঘর আপনার হিংকু দিয়া মানুষে চুরি করিলেন, তার নাম হইল সুর। না রে ভাই, এই জমিন যত সুর আছে সারাতনে বড় নাম্বার 1 যে সুর, এই সুরের নাম হইল নমাজ সুর। নমাজ সুর কিভাবে? রুকু ঠিক মতো আদায় করতে নাই, তসবিহ ঠিক মতো আদায় করতে নাই, মানুষে নমাজও চুরি করে। এর কারণে বাইরে জোয়ান খালি জমিল নমাজ পড়লে কামাইবে না। আপনি খুশু খুজুর সহিত বিনয়ের সহিত এই জমিনের মধ্যে আল্লাহর কুদরত কদম সজদা করা লাগবে। নমাজ হইল এমন এক ইবাদত, বন্দা মারা যাইবাই সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি এই জমিল তুলে বিদায় নিবাই, একদিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই। কিয়ামতের ময়দানে উঠিব না। অন্য আয়াতে রব্বুল আলামিন ফরমাইন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল নুখরা। আমার আল্লাহ ফরমাইন, আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম, আবার মারা যাইবাই, এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল নুখরা। উলামায়ে কেরাম হল মওজুদ। আখির শব্দের অর্থ হইল শেষ, উখরা শব্দের অর্থ হইল দুই। এর জন্য আমার আল্লাহ ফরমাইন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল নুখরা। আবার কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আমি আল্লাহ জমিন তনে মানুষ বানাই তুলিমু। কওলা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন বাইর হইমু, বাইর হওয়ার পরে আল্লাহর সামনে বান্দা খাড়া হইবাই। ও সময় আল্লাহ জানাইবা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ জানাইবা, ও গুনাহগার বান্দা হল, ও নাফরমান হল, আমার নমাজি ইমানদার মুমিন মুসলমানের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা, সেটার নাম হইল আসসালাত। সালাত হইল আরবি শব্দ। সালাতর 4টা মাইলা তাফসীরের মধ্যে আনেন, এর মধ্যে একটার নাম হইল নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আপনারে আমারে নামাজের প্রশ্ন করবা। এর আগে আল্লাহ কিয়ামতের ময়দানে মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলু আন আরবাইন। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই, আল্লাহর সামনে খাড়া হইবাই, 4টা প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। বান্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তুমি কদম টুলানো সম্ভব হবে না। কয়টা? ওগুন মুখস্থ করিলেই না সারা জমিয়া বাইরে জোয়ান মুখস্থ করলে কামাইবে না, আমলে জমিন পরিণত করতে লাগবে। রাসূলুল্লাহ ফরমাইন, নাম্বার 1 হইল আন উমরিহি ফিমা আফলা। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ জানাইবা, ও বান্দা এই জমিনে আমি আল্লাহ তোমারে 80 বছরের জীবন দান করলাম, 60 বছরের জীবন দান করলাম, 25 বছরের জীবন দান করলাম,
বন্দারে তোমার সারাটা জীবন কোন কাজ তুমি বের করলাই কইলাও ওয়ান শাবাবিহি ফিমা বলাও এর বাদে আল্লাহ জানাইবা ও বান্দা এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার এই যৌবন নিয়ামত দান করলাম তোমার যৌবন জীবন আমি আল্লাহ দান করলাম এই জমিনের মধ্যে যৌবনের সময় বন্দা জমিন কোন কাম করলাই আই কিয়ামতের ময়দান আমার সামনে কইলাও কিয়ামতের ময়দান আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবো কিয়ামতের ময়দান নামাজ দিয়ে মানুষ জান্নাতে যাইতে পারতো না রোজা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না পারবনি বন্দায় জীবনের আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না এখানে আল্লাহর দয়া মায়া আল্লাহর রহম করম ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ যদি কিয়ামতের ময়দান পাই টু পাই যদি আল্লাহ হিসাব আরম্ভ করেন কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না এর জন্য বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে নামাজ পড়বাই আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ যখন কিয়ামতের ময়দান আমার হিসাব করবাই আমার হিসাব খান সামান্য সহল করিও আল্লাহুম্মা উবাই ওই আরাম হয় উবাই وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গান নাম্বার 1 আল্লাহ নামাজের প্রশ্ন করবা বাইরে জওয়ান জমিনের মধ্যে নামাজ আপনি ঠিক করিলাম রাসূলুল্লাহ ফরমাইন as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি কি নামাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা সুবহানাল্লাহ এর কারণে খালি নামাজ পড়লে কামাইবে না এর আগে জমিনের মধ্যে বহু কাম আছে নানি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইজা কুমতুম ইলাস সালাহ বান্দা বান্দিরে যখন জমিন নামাজের ইরাদা করবাই খার ইরাদা যখন তুমি নামাজের ইরাদা করবাই ইরাদা করিও নামাজ পড়িও না কামাইবে না ফাগসিলু উজুহাকুম বান্দা জমিন তোমার চেহারা যেটা আছে তোমার চেহারারে জমিনের মধ্যে সুন্দরভাবে দৌত করিলাও ইলাল মারাফিকি তোমার হাতের খনি পর্যন্ত জমিন দৌত করিলাও ওযু করালান গেনানি ওয়ামসাহু বিরুউসিকুম এর বাদে বান্দা জমিনের মধ্যে তোমার সর যেটা আছে মাথা যেটা আছে মুছে করিলাও ও আরজুলাকুম ইলাল কাবাইন আর জমিনের মধ্যে তোমার দফার যে টখনিগুলো আছে এই টখনো পর্যন্ত ভালোভাবে দৌত করিলাও এর কারণে আমার বুজুর্গান আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবী হল বাইর হইবা সমস্ত নবী হলর উম্মতি হাসরের ময়দানে বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উম্মতি বলিয়া কিভাবে পরিচয় ভাইবা হইলাও রাসূলুল্লাহ ফরমাইল ইল্লা উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাহ
গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা, আমার উম্মত যারা হইবা, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাহ, এরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠিবা, আল্লাহর হুকুমে উঠিবা। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা, আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়বা, নামাজ পড়ার আগে ওযু করবা, ওযু করতে যতখান অঙ্গ প্রত্যঙ্গ বন্ধায় দইব, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, ওযু করতে যতখান অঙ্গগুলা দইবা, কাল কিয়ামতের ময়দানে সেই অঙ্গগুলাই নূরে ঝলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মতি বলিয়া পরিচয় পাইমু। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, এই জমিন আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত আমরা দান করলাম। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত। নিয়ামত নানি বন্দা যদি এই চক্ষুর মধ্যে কোনো বেমার হয়, গঙ্গুর মেডিকেল কলেজও যাওয়া লাগে, লাগে নানি? শনিবার যাইবাই, মঙ্গলবার যাইবাই, সপ্তাহের মধ্যে 2 দিন বা 3 দিন বড় বড় MBBS MD থাকেন। এরপরে যদি সম্ভব না হয়, এরপরে তোমার চকুর ট্রিটমেন্টের জন্য নেপাল যাইতে লাগে, লাগে নানি? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিলাও যে আয় আল্লাহ, আমার এমন চক্ষু মৌলায় দান করলাই, জীবনে কোনো দিন একটা মলম, একটা ড্রপ দেওয়া লাগছে না। হওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ জমিনও বহু ধরনের নিয়ামত দান করলা, আল্লাহ কিয়ামতের ময়দানে সেই নিয়ামত গুলার প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। আমার জওয়ান ভাই, অনেক মানুষ জমিন আছে, বন্দার চক্ষু জমিন নাই। আল্লাহর বন্দায় জমিন খান্দে, খান্দে নানি? যার চক্ষু নাই বন্দায় মা দেখতে পারে না, বাবা জমিনও দেখা সম্ভব হয় না, দুনিয়াটা খালো না সাদা দেখা সম্ভব হয় না। আল্লাহর বন্দায় সদা সর্বদা আল্লাহর দরবারও খান্দে যে আয় আল্লাহ, আমি জমিনের মধ্যে কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার চোখ করে আপনি জমিন অন্ধ বানাই দিলা। এই দুইটা চকুর নিয়ামতর শুকরিয়া যদি আদায় করি, সারাটা জীবন শেষ হইব। এই দুটা চক্ষুর নিয়ামতর শুকরিয়া আদায় করা সম্ভব নয়। সম্ভব আছে? সম্ভব না। দুঃখ লাগে। আমার বুজুর্গান হইতে বাধ্য ইয়ার এই বছর ওয়াজের সিজনের প্রথম ত্রিপুরা রাজ্য কৈলাসর আমি এক প্রোগ্রামও গেলাম, সম্ভবত অক্টোবর মাস। প্রোগ্রামও যাওয়ার সময় কৈলাসর টাউনতনে ডাইন দিকে আমি ঢুকলাম। এলাকার ভিতরে প্রোগ্রামটা, সামান্য দূরে যাওয়ার পরে রাস্তাটা ছোট, সামান্য জায়গা যাওয়ার পরে দেখা যায় একজন জওয়ান, আমার মতন একজন জওয়ান, হাতের মধ্যে একটা লাঠি, কিন্তু বন্দা রাস্তার মধ্যখানে দাঁড়াই রয়েছে। ডানে যায় না, বামে যায় না, পিছনে যায় না, পূবে দিও যায় না, সামনে দিও নাই। কোন কারণে? আমার ড্রাইভার ভাইয়ে বারবার হরন মারেন। তখন আমি কইলাম, বাইরে আর হরন মারিও না, সামান্য গাড়িটা সাইড করো, আমার এলামার সুযোগ দেও। আমি যখন গাড়ি তুলে নামলাম, লামার পরে আল্লাহর বন্দার এইভাবে হাতের মধ্যে ধরলাম, ধরিয়া জানাইলাম, বাইরে তোমার পিছনে গাড়ি আইতেছে, বারবার হরন দেওয়া হয়, তুমি কোন কারণে জায়গাটা ছাড়ো না? আল্লাহর বন্দারে জানাইলাম, ও ভাই তোমার কোনো অসুবিধা আসেনি? ও সময় আল্লাহর বন্দায় জানাইল, হুজুর আপনি আসামর নজরুল ইসলাম নানি। আমি কইলাম, বাইরে তোমার চক্ষু নাই, তুমি অন্ধ মানো, আমি নজরুল ইসলাম বলিয়া জমিন কিভাবে পরিচয় পাইলাই? আল্লাহর বন্দায় জানাইলা, হুজুর আমি বারবার ইউটিউবের মাধ্যমে আপনার ওয়াজ আমি শুনি, আইজ আমি শুনছি আপনি এই জায়গার মধ্যে ওয়াজ হইতায়, আমি আপনার ওয়াজ শোনার জন্য যাইতেছি, কিন্তু আমি আপনার গলার দড়ি লাইছি, মাতো বুঝি লাইছি আপনি নজরুল ইসলাম। ও সময় কইলাম, বাইরে কতদিন তলে তোমার চক্ষু দুটা অন্ধ? আল্লাহর বন্দে জানাইল, হুজুর ছোটবেলা আমি ভালোবাসলাম, পরবর্তীতে আমি জমিন বেমার পড়লাম, আমি দুর্বল মানুষ, অভাবী মানুষ,
অভাবিবার কারণে ভালো ট্রিটমেন্ট করা সম্ভব হইছে না, এর জন্য 10টা চক্ষু জমিন অন্ধ হয়ে গেছে। আমার বড় দুঃখ লাগলো, আমার মতন জোয়ান আল্লাহ জমিনের মধ্যে অন্ধ বানাইয়া রাখছ। আল্লাহ তো জমিন আমার বেটা হিসাবে বানাইছ। আমি জানাইলাম বাইরে জোয়ান, তুমি আমার গাড়ির মধ্যে উঠে যাও, গাড়িয়ে যাইবাই। আল্লাহর বন্ধে জানাইলো, হুজুর আমি আপনার গাড়িতে যাইমু না, আমার আরেকজন মানুষ আছে, আমার মানুষ আইব, পরে আমি রওনা দিমু। আল্লাহর বন্দরে রাখি আমি চলিয়া গেলাম। তখন মনের মধ্যে এখন পর্যন্ত চিন্তায় ও বেনুর নাম হইল আল্লাহ। আল্লাহ মানুষরে ভালো বানাইতে পারোয়, আল্লাহ মানুষরে জমিন বেমার দিতে পারোয়। আল্লাহ যদি চাইন সকালে আল্লাহ বাসা বানাইবা, আর যদি মৌলার হুকুম হয় আল্লাহ বিকালে ফকির বানাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ কিয়ামতের ময়দান নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ ঠান্ডা পানি যেটা আছে, এই ঠান্ডা পানির প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। সুবহানাল্লাহ। এখন আমার ঠান্ডা পানির কোনো দরকার নাই, আসেনি? বর্তমান সময় ঠান্ডা পানি না হইলে খামাইব। সামনে যে মাস, আর মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এই রমজান মাসের মাঝে মানুষের জমিনও খানি চায় না, কোনো জিনিস নাই, শুধু খালি ফ্রিজের ঠান্ডা পানি যদি মানুষে হয়, আল্লাহর বন্দায় জমিনও খাইব, আল্লাহর বন্দার খলিজা পর্যন্ত জমিনও ঠান্ডা হয়ে যায়। ওই নানি এর কারণে বাইরে জোয়াল পানি বইয়া খাওয়াইল সবের খাম। তিন করলে জমিনও খাইতাম, খাইলানি তিন করলে জমিনও খাইতাম। একটা দোয়া পড়িতাম, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া পড়িয়া তিন কুল্লি পানি জমিনও বইয়া খাইতাম সবের খাম। কোন সময় দেখা যায় আমার জোয়ান অনেক বাইয়ে না, শনি গুচ্ছা করিও না, জমিনও উবাইয়া পানি খায়, বাইরে পানি উবাইয়া খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। দুইটা পানি আছে, এই দুই পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। এর মধ্যে একটা পানি হইল বন্দা যখন জমিল নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখা ফিরিয়া চাইবাই, কলিমা শাহাদত পড়িবাই। কলিমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদত পড়িয়া এক কুল্লি পানি জমিনও খাইবাই। আল্লাহ জমিনও তোমারে বড় বড় 10টা বেমার তনে মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। বুড়া লাগেন? হ্যাঁ, এটা আওয়াজ হইতায় না, বুঝাইছ? এক কুল্লি পানি খাইবা, কলিমা শাহাদত পড়িয়া আল্লাহ বড় বড় 10টা বেমার তনে মুক্তি দিলাইব। সুবহানাল্লাহ। আরেকটা পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের খাম। এই পানির নাম কি? সেই পানির নাম হইল জমজমের পানি। টাউনও মিলেন, টাউনও ভাইটা নাই, কোন মার্কেটও পানি ভাইটা নাই। হাজি সাহেব হল যখন হজ যায়, হজ তনে আবার সময় যে পানি লয়, এই পানির নাম হইল জমজমের পানি। এই পানির নাম জমজমের পানি। যদি ও বাটে বাটে হাজি হইতে তো আল্লাহ দিছে, গোয়াটি আবার বাদে 5 লিটারই গেলেন ভাইটা, ফুড়ি নাতির সবাই বান্ধব এরারে দিথায় কান্ত দেবা যাইব নি? খালি খেসো কথা ফুরাইয়া বলেও থুড়া আনলাম না, না মানে দিথায় থোড়া সুন্দর করে বালা, থুড়াও বালা দিতা। হ্যাঁ, সরকারে আইন করছেন হজতরে আইতে হাজি সাহেব বলে পানি কত ফুটা ভাই? মাত্র 5 লিটার। গোয়াটি আবার বাদে আমরা এইবার পাইছি কতবার। এর বাদেও হইলাম ইনু আর চুরি হইতো নাই, কোনটা নাই, থোড়া বোতল না নিলে তো হইতো না। রুমত আবার বাদে প্রথমে হাজি অকল কম আসলা, 6টা 5টা 4টা করে বোতল ডেইলি দিতা বিল্ডিং। ফয়লা খাইছি বাদে হইলা মথা জমাইয়া নিমু গিয়া। এখন এমনি বোতল খেউরে দিলে হইতো না, কইবা কিবার মূল্যায় দিলাই যে তারা পাম্পর ও কথা বোতল। ও আমার আরেক হাজি সাহেব আমার লগে আসলা, আপনার আর শিলচর কত বছর উঠাই নামিয়ে পরামর্শ করিয়া আপনার যাইতে সময় তা কইলি আর বেড়া লাগবো, কথা খাটিয়া ছাড়ি যাইতে কার্বন নিছি গিয়ে,
কার্বন দি ফেসাইয়া খালা রাং দি ফেসাইয়া ওয়ান নইলেও 30-32টা বোতল আল্লাহ আনাইছে সুবহানাল্লাহ। আনিয়া মানুরে বাটিতাম পারছে, এগু চুরি হইত না। কারণ নিজর দন আনতে যে লাইন করা লাগবে লাইন করিয়া আনছে, বুঝাইছেন? ও জমজমর পানি যখন পাইমু, জমজমর পানি উবাইয়া খাওয়া হইল সবর খাম। আমার বুজুর্গ জমজমর পানি, দুনিয়ার জমিনে যত বেমার, দুনিয়ার জমিনের মধ্যে যত ঔষধ আছে রে, সারা বেমারর মহা ঔষধ হইল জমজমর পানি। জোরে কও না সুবহানাল্লাহ। মানুষে যখন জমিন জমজমর পানি পাইবাই, পশ্চিম মুখেও পাইয়া জমিনও খাইও, একটা দোয়া আছে, দোয়া পড়িও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। তোমার পেটের মধ্যে বেমার, তোমার জমিনও মারাত্মক ধরনের রোগ হইয়াছে, জমজমর পানি হাত লও আর আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ, এই জমজমর পানি আমি জমিনও পাইলাম, এই বেমারের জন্য ঔষধ হিসাবে কবুল করিলাও। বন্দা এক নিয়তে এক ইরাদায় খাইলাও, খোদার কসম আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত দি বদলিবা সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইয়া বিদায় নেই, ওযু ফলার বাদে হাত মুখ তনে পানি পড়ে নানি, পানি পড়ে যদি প্রয়োজন হয় হাত মুখ মুছো, আর যদি দরকার হয় না তাহলে হাত মুখ আপনি জমিন মুছিও না কোনো কারণে। রাসূলুল্লাহ ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করবা, ওযু করার পরে হাত তনে টপটপাইয়া পানির ফোঁটা ফেলবো, মুখ তনে পানির ফোঁটা ফেলবো, এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, মানুষ যদি মানুষ বনতে চায়, আবার হইছে অন্য মাছ এক নমাজ তনে সময় গিয়া তো একটা শেষ আর একটা 32 হয়েছে, আরো আগুয়াইতাম, হ্যাঁ থোড়া আগুয়াই যাই না। আচ্ছা এক বাটো যাই, কারণ আমিও তো ঘুরিয়া যাইতাম না, আইজার কোনো উড়াউড়ি নাই। কারণ আমার টাইম আমার ওয়াহিদ ভাইয়ে বুঝলা 11:30, আমি 11:12 আসিছি না 13 বলা না, দিতে দিতে বাদে দিচ্ছ, কারণ আইজার শৈল নাই, কারণ বাদে ওয়াজ নাই, পিছনে ওয়াজ থাকলে হইলা মনে বেড়া লাগি যা, বুঝতে পারছি। এর কারণে আমার উড়াউড়ি নাই। যত সময় আপনারা আসেন ইনশাল্লাহ আমি আছি, ওই বলেন হয় ওই আমার মাতিটা ঠিক আছেন না, অসুবিধা না। এর জন্য আমার বুজুর্গণ, মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে জমিন মানুষে মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে, মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে বন্দায় জমিনের মধ্যে খাদ্য যেটা খাইমু সেটা হালাল খাইতাম, হারাম যেটা আছে বর্জন করতাম, হালাল খাইতাম, হারাম জমিনে বর্জন করে লইতাম। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল